পুরীর জগন্নাথ মন্দির এটি শুধুমাত্র একটি তীর্থস্থান নয়, এটি হল ভক্তির এক জীবন্ত অনুভব, এক অপার ভক্তির মহিমা। এই মন্দিরে প্রতিষ্ঠিত আছেন ভগবান জগন্নাথ, বলরাম ও মাতা সুভদ্রা। আর জগন্নাথ মন্দিরের সাথে জড়িয়ে আছে ভগবান জগন্নাথের মাসির বাড়িও। ভগবান জগন্নাথ মন্দিরের ঠিক ৩ কিমি দূরেই অবস্থিত আছে গুন্ডিচা মন্দির। এই মন্দিরকেই বলা হয় ভগবানের মাসির বাড়ি। রথযাত্রার সময় ভগবান এইখানেই ১ সপ্তাহের জন্য বেড়াতে আসে। আর এই মন্দিরেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীর আরাধনা করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে অনেক কাল আগে মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তার একমাত্র আকাঙ্ক্ষা ছিল এমন এক মন্দির নির্মাণ করা যেখানে স্বয়ং পরমেশ্বর অধিষ্ঠান করবেন এবং সকল মানুষের মুক্তির পথ সুগম হবে। তাই তিনি ভগবানের আরাধনা করার জন্য পুরীতে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। বিষ্ণুর নীলমাধব রূপকে এই মন্দিরে প্রতিষ্ঠা করার জন্য তার রাজ্যের চারিদিকে লোক পাঠালো। অনেক খুঁজে তারা জানতে পারে সবররাজ বিশ্ববসু বংশপরম্পরায় নীলমাধবের নিত্য পূজা করে আসছে। তখন রাজা নীলমাধবকে আনতে যায়, কিন্তু সেখানে গিয়ে নীলমাধবকে পায় না। তারপর রাতে রাজা এক অলৌকিক স্বপ্ন দেখলেন। স্বপ্নে ভগবান বললেন, সমুদ্রত তীরে ভেসে আসবে এক দিব্য দারুকাঠ। সেই কাঠ দিয়েই আমার নতুন রূপ নির্মিত হবে। পরদিন রাজা দেখে সত্যি এক আশ্চর্য সুবাসযুক্ত বিশাল দারুকাঠ ভেসে এসেছে। রাজা বুঝলেন এটি সাধারণ কাঠ নয়, এটি স্বয়ং দারুব্রহ্ম। এরপর রাজা তার কারিগরদের বললেন এই কাঠ দিয়ে মূর্তি বানাতে, কিন্তু এই কাঠ এতটাই শক্ত ছিল যে কেউ একটা হাতুড়িও বসাতে পারলেন না। তখন এক বৃদ্ধ শিল্পী এসে বললেন, আমি এই মূর্তি গড়ব, তবে একটি শর্ত, ২১ দিন পর্যন্ত কেউ দরজা খুলবে না। রাজা সম্মতি দিলেন। বৃদ্ধ ছিলেন স্বয়ং ভগবান বিশ্বকর্মা। যদিও অনেকের মতে তিনি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তবে সেটা কেউ সঠিকভাবে জানতেন না। কয়েকদিন ধরে ঘরের ভেতর থেকে ছেনি হাতুড়ির শব্দ আসছিল, কিন্তু হঠাৎ একদিন সব শব্দ বন্ধ হয়ে গেল। রানী গুন্ডিচা উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি ভাবলেন বৃদ্ধ শিল্পীর হয়তো কিছু হয়েছে। রানীর অনেক অনুরোধের পর রাজা দরজা খুলে দিলেন। দরজা খুলতেই দেখা গেল বৃদ্ধ শিল্পী নেই, কিন্তু সেখানে প্রতিষ্ঠিত ৩টি অপূর্ব দিব্য মূর্তি, জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। তাঁদের হাত পা সম্পূর্ণ নয়, কিন্তু মুখে অপার করুণা আর অসীম আনন্দের হাসি। রাজা দুঃখ পেলেন যে তার অধৈর্যের জন্য মূর্তিগুলি অসম্পূর্ণ রয়ে গেল। তখন আকাশবাণী হল, হে রাজা, এটাই আমার ইচ্ছার রূপ। আমি এই রূপেই যুগে যুগে ভক্তদের মাঝে বিরাজ করব। রানী গুন্ডিচা গভীর ভক্তি ভরে ভগবানের চরণে প্রণাম করলেন। তিনি বললেন, প্রভু, আপনি যদি এই ধামে প্রতিষ্ঠিত হন তবে আমার একটি ছোট্ট ইচ্ছা পূরণ করবেন। রানী বললেন, আপনি বছরে অন্তত একবার আমার এই গৃহে এসে কিছুদিন অবস্থান করুন, যাতে আমিও আপনার সেবা করার সৌভাগ্য লাভ করি। ভগবান সেই প্রার্থনা গ্রহণ করলেন। তিনি আশীর্বাদ দিয়ে বললেন, হে গুন্ডিচা, তোমার ভক্তিতে আমি খুশি হয়েছি। প্রতি বছর আমি আমার ভাই বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে তোমার গৃহে আসব। সেই থেকেই প্রতি বছর আষাঢ় মাসে শুরু হয় মহামহিম রথযাত্রা। লক্ষ লক্ষ ভক্তের টানে বিশাল ৩টি রথ এগিয়ে চলে বড়দান্ডা ধরে। প্রভু রাজমন্দির ছেড়ে নিজেই ভক্তদের কাছে চলে আসেন। ধনী গরিব, জাতি ধর্মের কোনো ভেদ থাকে না। সবাই একসঙ্গে রশি টেনে ভগবানের রথ এগিয়ে নিয়ে যায়। গুন্ডিচা মন্দিরে পৌঁছে ভগবান ৭ দিন অবস্থান করেন। এই সময় তিনি আডপ মণ্ডপে বিরাজ করেন। অসংখ্য ভক্ত সেখানে গিয়ে দর্শন করেন এবং মনে করেন এই সময় প্রভুর দর্শন অত্যন্ত পুণ্যদায়ক। লোকমুখে
এই গুন্ডিচা মন্দিরই ধীরে ধীরে মাসির বাড়ি নামে পরিচিত হয়ে ওঠে। যদিও ঐতিহাসিকভাবে গুন্ডিচা ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্নের রানী, তবু ওড়িশার লোক সংস্কৃতিতে তাকে মাতৃস্নেহের প্রতীক হিসেবে দেখা হয়। তাই ভক্তরা ভালোবেসে বলেন, মহাপ্রভু মাসির বাড়ি বেড়াতে গেছেন। রথযাত্রার সময় গুন্ডিচা মন্দিরে প্রচণ্ড ভিড় হয়। এছাড়াও সারা বছর যে সকল দর্শনার্থী পুরীতে দর্শনের জন্য আসেন, তারা এইখানেও আসেন। মন্দিরের বিগ্রহ দেখা ছাড়াও এই মন্দিরে রাখা ভগবানের রথের দড়ি ছুঁয়ে ভক্তরা প্রণাম করেন। ভক্তদের বিশ্বাস, এই রথের দড়ি মাথায় ঠেকলেও রোগ পীড়া, দুঃখ, কষ্ট ও বহু পাপ থেকে মুক্তি লাভ হয়। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। জয় জগন্নাথ।